হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। জানি না কেমন হবে। আজকে একটা কথা বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। যদি কারো শুনতে ইচ্ছে হয় প্লিজ শুনবেন, আর ইচ্ছা না হলে শুনবেন না। জানি না কার কেমন লাগবে গল্পটি, যদি ভালো লাগে প্লিজ দেখবেন। আজকে রান্না হচ্ছে, মজার রান্না। রান্নার পাশাপাশি একটু আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতে চলে আসলাম। একজন বাবা একটা নারিকেল গাছ লাগিয়েছিল। সেদিনেই তার একটা ছেলের জন্ম হয়েছিল। জন্মের পরেই মা মারা গিয়েছিল। ছেলেটিকে নিয়ে বাবাটা অনেক বিড়ম্বনায় পড়ে গিয়েছিল যে ছেলেটাকে নিয়ে কি করবে। সারাক্ষণ তার পিছনেই বাবা লেগে থাকতো। একদিন দেখি গাছটি পানির অভাবে মারা যাচ্ছে। বাবাটা দেখছে আর কষ্ট পাচ্ছে, কিন্তু গাছটিতে যত্ন করতে নিলে তার বাচ্চার যত্ন নেওয়া হবে না। তাই বলে সেই বাবা গাছটির কাছে যেতে পারল না। গাছটি পরিষ্কার আছে, একটু পানি নিয়ে গাছটির কাছে গেলেই ছেলেটি তখন কান্না করে, আর কান্নার আওয়াজে তড়িঘড়ি করে বাবা কলসটা ফেলে দিয়ে সন্তানের কাছে ছুটে আসে। কারণ সন্তানের কান্নার আওয়াজ কোনো বাবা মারেই ভালো লাগে না। আর তড়িঘড়ি করে পানি ফেলে বাচ্চার মুখে দুধের বোতল তুলে দেয়। আসলে গাছটির উপর সেদিন বড় অবিচার করেছিলাম, সে বলছিল। সে ওসব মনে রাখেনি। আজও আমাকে নারিকেল দেয়। এক জোড়া নারিকেল 150 টাকা সে বিক্রি করতে পারে এবং তার অনেক উপকার হয়। কিন্তু আদরের দুলালের কাছে 1 পয়সা চাওয়ারও সুযোগ হয় না। কথাগুলো মনে পড়লে গাছটির গোড়ায় বসে সে কান্না করে আর তার দুঃখগুলো শেয়ার করে। গাছটি জড়িয়ে ধরে চোখটাকে ঘষে মুছে নেয়, বলে, নে আজ তোকে বড় মূল্যবান পানি দিলাম। কিন্তু গাছটি তখন আর পানির প্রয়োজন ছিল না। গাছটি তখন স্বয়ংসম্পূর্ণ ছিল। তুই দোয়া করিস তবুও যেন খোকা সুখে থাকে, কারণ আমি তো বাবা। কারণ বাবা মারায় সবসময় সন্তানের যেমন আচরণই হোক না কেন, তারা সবসময় সন্তানের জন্য প্রার্থনা করে যেন সন্তানেরা ভালো থাকে, সুখে থাকে। এটাই হচ্ছে বাস্তবতা। হয়তোবা সময়ের পরিপ্রেক্ষিতে আমরা সন্তানেরা বাবা মাকে ভুলে যাই, কিন্তু ভুলে না গিয়ে সবসময় তাদেরকে ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখা উচিত। এটাই বাস্তবতা। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন লাগলো প্লিজ জানাবেন। সব মিলিয়ে আবার দেখা হবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন। ধন্যবাদ সবাইকে।